আশা করছি সকলে ভালো আছেন। রাউটার রিপেয়ারে দারুণ এক অভিজ্ঞতার কথা শেয়ার করব আজকে। বরাবরের মতো এই যে পার্সেলটা, এটাও সুন্দরবনে আসা একটা পার্সেল আপনাদের। আর এই রাউটারটা রিপেয়ার করতে যে সকল প্রতিবন্ধকতা সমস্যায় আমি পড়েছিলাম, এই বিষয়গুলো আপনাদেরও জানা জরুরি। রাউটার রিপেয়ার করতে যে এত সমস্যায় পড়তে হয়। এই রাউটারটা পাঠিয়েছে এরফান হোসেন নিয়ামতপুর নওগাঁ থেকে। বলেছেন যে লাইন পায় কিন্তু ওয়াইফাই এসএসআইডি শো করে না। আপডেট দেওয়ার পর থেকে এই সমস্যা হয়েছে। তো এই রাউটারটার মডেল হচ্ছে টেন্ডা। এটা হচ্ছে F3 মডেলের একটা রাউটার, বেসিক রাউটার। তবে ইদানিং এই রাউটার নিয়ে অনেকেরই কমপ্লেন শুনতেছি যে আপডেট দেওয়ার পর থেকে এসএসআইডি আসতেছে না। পাওয়ার দিলাম, তবে এই মুহূর্তে কোনো লাইটে জ্বলতেছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, রাউটারটা আমি খুলে নেই, তারপর দেখি যে কি অবস্থাটা হয়েছে ভিতরে, কেন এই ধরনের সমস্যা। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু ইনবক্স করতেছেন যে আপনাদের টেন্ডা F3 রাউটার আপডেট দেওয়ার পর আর এসএসআইডিটা আসতেছে না। এই কারণটা দেখব। ভিতরে অনেক ময়লা জমে গেছে, দেখতে পাচ্ছেন, অনেক পোকামাকড় ময়লা। এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। রাউটার দীর্ঘদিন ব্যবহার করলে এমন ধরনের ধুলা ময়লা জমবেই। তো ক্লিন করে নিলাম। এবার চলুন পাওয়ার দিয়ে দেখি সমস্যাটা কি হচ্ছে। তো পাওয়ার দিলাম, সবগুলো এলইডি জ্বলে উঠলো। তারপর এই প্রথম SYS এলইডিটা জ্বলে আছে এবং কিছুক্ষণ পর রাউটারটি দেখেন ওয়াইফাই যে এসএসআইডি এলইডি সেটা কিন্তু জ্বলছে, মানে ওয়াইফাই আসার কথা। ওয়াইফাই এলইডিটা জ্বলছে, কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে ওয়াইফাই এলইডি জ্বললেও এটার এসএসআইডি কিন্তু আসতেছে না। দেখুন, ওয়াইফাই এসএসআইডি কিন্তু ফোনে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই হচ্ছে সমস্যাটা। শুধু এই মডেল না, যে কোনো মডেল আপডেট দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়া বা বিভিন্ন কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আমি ল্যান কেবল লাগিয়ে আমি আইপিতে প্রবেশ করার চেষ্টা করেছি, সেখানেও ব্যর্থ, আমি প্রবেশ করতে পারি নাই। তো এখন কনফার্ম যে সমস্যাটা কিন্তু আপডেটেই ছিল। তাই যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, এই মডেলটা আপডেট করা থেকে এই মুহূর্তে বিরত থাকুন। এটার হয়তো অফিসিয়াল আপডেটে কোনো প্রবলেম আছে, যার কারণে আপনাদের এমন সমস্যা হচ্ছে। তো এখন সমস্যা সমাধানের দিকে আসি। আমি স্পেস চিপ খুলে রিড করে দেখলাম যে এটা হচ্ছে 1 MBর একটা চিপ। আর সমস্যা যেহেতু এসএসআইডি আসতেছে না, আইপিতে প্রবেশ করা যাচ্ছে না। আর আমার কাছে এই মুহূর্তে এই মডেলের ডাম্প ফাইল ফার্মওয়্যারটা নাই। কিন্তু দেখলাম আমার কাছে ডি-লিঙ্কের একটা রাউটার আছে, যেটার চিপসেট, প্রসেসর, র্যাম এবং ওয়াইফাই চিপ সব কিছুই একদম সেম, শুধুমাত্র মানে ডিজাইন একটু আলাদা। ভাবলাম যে এইটার সফটওয়্যার হয়তো এই টেন্ডা F3-তে কাজ করতে পারে, তাই চিপ কপি করলাম। কিন্তু দেখলাম যে এটাতে 2 মেগাবাইট চিপ রয়েছে, তাই অন্য একটা চিপ ব্যবহার করলাম। 4 MBর চিপ ব্যবহার করে এই ডি-লিঙ্কের ডাম্প ফাইল কপি করে আমি সেই 4 MB চিপ রাইট করে রাউটারে লাগিয়ে দিলাম। এরপর দেখুন রাউটার কিন্তু চালু হয়েছে। হ্যাঁ, এরপর রাউটার চালু হয়েছে এবং রাউটারের সকল কনফিগারেশন সব কিছুই চেক করলাম যে একদম ঠিকঠাকই রান করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এসএসআইডি আসতেছে, আইপিতে প্রবেশ করা যাচ্ছে, ইউজার ইন্টারফেস দেখা যাচ্ছে, সেটিংস কনফিগার সব কিছুই চেঞ্জ করা যাচ্ছে। কিন্তু বিপত্তিটা ঘটলো কোথায় জানেন? পিপিপিওই যখন কনফিগার করলাম, কিন্তু তাতে দেখা গেল যে নেট চলছে না। কনফিগার ঠিক আছে, তবে নেট আসতেছে না। এই জায়গায় হয়ে গেল ঝামেলা। যদি পিপিপিওই কানেকশনে নেট না পাওয়া যায়, তাহলে তো এই রাউটারটা ব্যবহার করা যাবে না। সবকিছু ওএস ঠিক আছে, টেন্ডা রাউটার ডি-লিঙ্ক রাউটারে রূপান্তর হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ঝামেলাটা এটাই। তো শেষমেশ এই সমস্যায় পড়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর অফিসিয়াল ডাম্প ফাইল এক জায়গায় পেলাম, সেখান থেকে ডাউনলোড করে 4 MBর এই SPI চিপ যেটা ব্যবহার করতেছি এটাতে আবার রাইট করে দিলাম। দেওয়ার পর আবার রাউটারে লাগিয়ে দিলাম। এবার রাউটার একদম পারফেক্টভাবে চালু হলো। সেটা হচ্ছে টেন্ডা F3-র অফিসিয়াল ওএসে। দেখতে পাচ্ছেন ওয়াইফাই এসএসআইডিও চলে এসেছে। আর এবার পিপিপিওইতে কনফিগার আবারও করলাম, দেখলাম এবার নেট চলে আসছে এবং পারফেক্টভাবে নেট চলছে সমস্যা ছাড়া। তো আপনারা যাদের টেন্ডা F3 রাউটার আপডেট দিতে গিয়ে এমন সমস্যা হয়েছে, তারা ডাম্প ফাইল এভাবে রাইট করে দিয়ে কিন্তু সেই রাউটারগুলো আবারও সচল করতে পারবেন। আর যারা ব্যবহার করতেছেন এই রাউটারটা, এই মডেলের টেন্ডা F3,
তারা যদি চান আপডেট না করে এটা ব্যবহার করতে পারেন, সমস্যা হয়তো হবে না। তবে আপডেটে গেলে যেহেতু এই ধরনের ঝামেলা দেখা দিচ্ছে, তাই আমার মতে আপডেট এই রাউটারটা না করাই ভালো হবে এই মুহূর্তে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে শিক্ষামূলক ছিল এবং এই বিষয়টা ক্লিয়ারলি বোঝা গেল রাউটারগুলোতে আসলে যদিও হার্ডওয়্যার একই রকম, কিন্তু সফটওয়্যারে কিছু একটা আছে যার কারণে ওয়ান পোর্ট পিপিপি ওই কনফিগারেশনে সে কিন্তু চিনে ফেলেছে যে এটা আসলে F3 রাউটার এবং এখানে D-Link ব্যবহার করা হয়েছে সফটওয়্যার। তাই এভাবে কিন্তু কাজগুলো হবে না। যেই রাউটার ব্যবহার করতেছেন সেই রাউটারে সেই অফিসিয়াল ফার্মওয়্যারই ব্যবহার করতে হবে, অথবা উপায় হচ্ছে OpenWRT কিংবা আরও কিছু ফার্মওয়্যার আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে। ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন আমাকে, এবং যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন। আর একটা বিষয়, আমাদের নতুন ভিডিওগুলো ইলেকট্রনিক্স ইনসাইট পেজটাতে আসবে না, আপনারা সার্কিট স্পার্ক এই পেজটাতে সবাই জয়েন হয়ে যাবেন, সেখানে নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সার্কিট স্পার্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, কথা হচ্ছে তাহলে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।